আমি আর্জেন্টিনার ফ্যান, সবকিছু লজিক্যালি চিন্তা করি, লজিক্যালি আগায়, লজিক্যালি জিতি। মানে ওইটা অনেক বছর বিয়ে হয়ে গেলে যে এক্সাইটমেন্ট থাকে না, ওইটাই পেরাই। তাহলে তুমি ব্রাজিল কেন সাপোর্ট করো অনেকদিন ধরে? না, ব্রাজিল এক্সাইটমেন্ট নেই এখন? এক্সাইটমেন্ট আছে, বংশ ভালো, ছেলের বংশ ভালো। প্রিয় দর্শক, খেয়াল করে দেখবেন, কোকিল বসন্তের সময় ডাকে, কি ভালোই না লাগে। কাক সারা বছর ডাকে, বিরক্তিতে অবস্থা খারাপ। আবার দেখেন, বর্ষাকালে আমরা ছাতা নিয়ে বের হই, আবার প্রচণ্ড রোদে। সবসময় কিন্তু বগুড়ে ছাতা নিয়ে আমরা ঘুরি না, আবার ঘড়ি কিন্তু সবসময়ের জন্য রাখছি, সবসময় প্রয়োজন হচ্ছে। তাহলে কি এই কথাগুলো আসলে কেন বলছি? এই কারণে, এই যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ নিয়ে এত উন্মাদনা, উত্তেজনা, এত বড় বড় পতাকা, আবার বিশ্বকাপ শেষ, পতাকা কোথায় হারালো, জার্সি বা কোথায় গেল? তার মানে এই যে ভক্তরা, এই 4 বছর পর বিশ্বকাপ যখন আসে, ভক্তরা উদয় হয়, তারপর তাদের খোঁজ থাকে না, হারিয়ে যায়। আবার অনেকে ক্লাব ফুটবল বা বিভিন্ন লিগের খেলাগুলো তারা উপভোগ করে। কেউ বলেন যে আরে তুই তো সিজনাল ফুটবলের ভক্ত, এত কথা কিসের? এই তর্ক বিতর্ক সব জায়গায় চলছে যে আসলে ফুটবলের সিজনাল ফ্যান থাকাই ভালো নাকি সারা বছর ফুটবলকে উপভোগ করা ভালো। এই নিয়ে আজকে তর্ক বিতর্ক হবে। তার আগে প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন টুইং গোলমালে। আজকে গোলমাল হবে। প্রিয় দুইজন অতিথি রয়েছেন, একজন বিশেষ আজকে ফুটবল নিয়ে যার বিশেষ অভিজ্ঞতা রয়েছে, এবং আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী রয়েছেন আয়েশা মৌসুমী। হ্যালো। এবং আরও একজন প্রিয় সঙ্গীত শিল্পী রয়েছেন রেহান রসুল। থ্যাংক ইউ। আমি দুইজনের অসম্ভব ভক্ত। আজকে কি কণ্ঠযুদ্ধ হবে নাকি? কণ্ঠযুদ্ধের আগে আমি আপনার প্রথম কথার বিপক্ষে আমি বলে নেই যে সবাই কিন্তু সিজনাল ফ্যান না। হ্যাঁ, সবাই কিন্তু সব সময় মোস্ট অফ দ্য টাইম খেলা দেখতে থাকে। যেমন আমিও প্রায় লিগ ম্যাচগুলো আমার ফলো করা হয়। তারপরে এসে ওয়ার্ল্ড কাপ যখন হয়, তখন সেই ওয়ার্ল্ড কাপটাকে পোলাও মাংসের মতো মনে হয়, কারণ ওই অন্য খেলাগুলো, লিগ ম্যাচগুলো হচ্ছে ডাল ভাত, যেগুলো প্রতিদিন ওই আপনার হাতের ঘড়ির মতন পড়ে থাকা হয় আর কি। তবে আমি প্রাউডলি মৌসুমী ফ্যান ফুটবলের। ওকে, আমার নামও মৌসুমী, আমি ফুটবলের মৌসুমী ফ্যান। এই কারণে, কারণ দেখবেন প্রত্যেকটা জিনিস সিজনে কিন্তু একটা মজা লাগে। লাইক আম, লিচু, এগুলাকে আপনি অন্য সময়, শীতের সময় আম খেলে কিন্তু এই মজা থাকবে না। গুড গুড, দারুণ পয়েন্ট। তার মানে বুঝতে পেরেছি আজকে তর্ক জমে উঠবে, জমে উঠেছে। কিন্তু তার আগে দর্শক, আপনাদেরকে বলি, আজকে এই পর্বটি মনোযোগ সহকারে দেখবেন। শেষে রয়েছে একটি কুইজ, এবং কুইজের উত্তর যিনি দিতে পারবেন বা যারা দিতে পারবেন, তাদের মধ্যে থেকে একজনকে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে, এবং সেই সাথে প্রত্যেক পর্বের উইনারকে আবার লটারি করা হবে, এবং একজনকে দেওয়া হবে একটি আকর্ষণীয় স্মার্টফোন। তাহলে শুরু করা যাক টুইং গোলমাল। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে সিজনেই ভালো লাগে? সিজনেই ভালো লাগে, কারণ এই যে বিশ্বকাপের সময়ে কি হয়, প্রত্যেক বাড়িতে দেখবেন একটা আমেজ থাকে, পতাকা টানানো, তারপর একই ফ্যামিলির মধ্যে এই যে একটা খুনসুটি, মানে হাজব্যান্ড ব্রাজিল করছে, বউ হয়তো আর্জেন্টিনা করছে, এই যে মজাটা, এটা যদি সারা বছর চলতো তাহলে কিন্তু এই মজা থাকতো না, মানে বিয়েই টিকতো না। কথাটা কিন্তু সঠিক। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এরা হচ্ছে আসলে সিচুয়েশনশিপ এর মধ্যে থাকে, আর আমরা হচ্ছে রিলেশনশিপের মধ্যে থাকি। উই আর কমিটেড টু ফুটবল। এই সব সময় আমরা ফুটবল ম্যাচ দেখার চেষ্টা করি, সব প্লেয়ারের হাইলাইটস দেখার চেষ্টা করি, যে কোন জায়গাটায় তারা আছে, কেন তাদের দাম এত বেশি। এই যে লামিন ইয়ামাল গোল দিতে পারছে না, বাট স্টিল হি ইজ দ্য হাইয়েস্ট পেইড প্লেয়ার এখন পর্যন্ত লিগে, এখন পর্যন্ত তার দামটা আছে। কেন ইয়ামালের খেলা আমরা দেখছি? যদি আমরা শুধু সিজনাল ফ্যান হতাম, তাহলে কিন্তু স্পেনের সময় হয়তো বা কে আছে এখানে জানি না, কার খেলা দেখবো, এই সিচুয়েশনটা হতো। বাট ফর দ্য টাইমিং, যেহেতু সবসময় ফুটবল খেলা দেখছি, নট সিজনাল, তাই দেখা যাচ্ছে যে অন্যরকম আনন্দ। ওয়ার্ল্ড কাপে আরো ডাবল মজা। তার মানে কি, আপনি ধরেন মেসি বলেন, বা আপনি তো ব্রাজিল ফ্যান, নেইমারের খেলা আপনার ভালো লাগে, তাহলে ক্লাব ফুটবল তো এই বিশ্বকাপের পর নেইমার আবার যে খেলবে, তখন কেন আপনি খেলা দেখবেন না? খেলা আমি দেখবো না, কারণ আমরা সবারই কাজ থাকে, সো এভরিডে লাইফে আমাদের পক্ষে পসিবল হয় না, কারণ এক একটা খেলার টাইমিং রাত 1টায় 3টায়, মানে চোখের নিচে কালি হয়ে, তো আমাদের তো বিউটির দিকেও নজর রাখতে হয়। সেটাই, আমার যেহেতু বিউটি নামে পরিচিত কেউ নেই, আমার তার দিকে নজর রাখতে হয় না, তো আমি সারা রাত জেগে খেলা দেখতে পারি। সারা রাত জেগেও চোখের নিচে কালি হয় না। আচ্ছা, এবার আমি কেন হবে, এনজয় করছি তো। আমি ধরেন ব্রাজিল ভক্ত মনে করেন। হ্যাঁ, মনে করবেন কেন? আসলে আপনি ব্রাজিল ফ্যান। এটা বলেন। আমি এটা বলতে যাচ্ছি না। কেন, why not? আমি নেইমারের ফ্যান, ভিনিসিয়াসের ফ্যান, বা আমি ধরেন ব্রাজিলের ফ্যান। তাহলে এরা এই বিশ্বকাপ শেষে এরা এক একজন এক এক ক্লাবে চলে যায়, রাইট? তাহলে আমি কি এই ক্লাবে যে
এই সারা বছর ধরে তাদের খেলা দেখবো? প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। অবশ্যই আপনি দেখবেন। দেখেন কয়েকদিন আগে আমরা যে দেখছিলাম না, বেলজিয়ামের খেলা চলছিল, বেলজিয়াম ভার্সেস স্পেন একটা খেলা চলছিল। তখন কিন্তু একটা অদ্ভুত মজা আমরা দেখতে পাই তখন, কারণ স্পেনের 8 জন প্লেয়ার হচ্ছে বার্সেলোনায় খেলে, আর বেলজিয়ামের যে গোলকিপার সে কিন্তু রিয়াল মাদ্রিদের গোলকিপার। সো উইদাউট নোয়িং আমরা কিন্তু একটা এল ক্লাসিকো দেখছিলাম বিটুইন দ্য গোলকিপার অ্যান্ড 8 প্লেয়ার্স অফ দ্য টিম। সো এই আনন্দটা আমরা যখন পেয়েছি, এই জিনিসগুলো আসলে লিগ ম্যাচে সবসময় যুক্ত না থাকলে এই আনন্দটা পাওয়া যায় না। আচ্ছা, আমি যদি বলি যে ধরেন এই যে প্রোগ্রামের আমাদের শিল্পীরা, আপনার প্রোগ্রামের তো একটা সিজন আছে, তাই তো? কোন সময় এটা? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তো প্রোগ্রামের তো একটা সিজন আছে। হ্যাঁ, কিন্তু গানের কোনো সিজন নেই। আচ্ছা, গানের সব সময় চলবে, সারা বছর চলবে। তো কিন্তু প্রোগ্রামের একটা সিজন মানে ওই সময়টা সারা দেশে প্রোগ্রাম হয় একসাথে। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তো তাহলে তাহলে না, এদিকে আপনি কি যুক্তি দিবেন? উনি তো একটা দারুণ টপিক বলেছেন যে গান সারা বছর থাকবে। না, গান সারা বছর থাকবে, ফুটবলও সারা বছর থাকবে, কিন্তু সিজনাল ফ্যানরা হচ্ছে বিউটি, হ্যাঁ, মানে এক্সট্রা বিউটিটা তারা বাড়ায়। এই যে দেখবেন কেউ কি করে, একটা নিউজ দেখলাম, বাড়ি জমি বিক্রি করে বিশাল বড় একটা পতাকা বানাইছে। সো এটা কি প্রত্যেক দিন হবে? আবার জার্মানির পতাকা যে কিনা সবার আগে বিদায় নিয়েছে। আমি যে ব্রাজিল নিয়ে একটা গান বানাইলাম, আমি কি মাসে মাসে ব্রাজিল নিয়ে গান বানাইতে পারবো? এই যে একটা ব্যাপার, বিশ্বকাপে যে উন্মাদনা, এই সময়টায় এক্ষেত্রে আমি বলবো, দেখেন একটা সিজনাল ফ্যান সেই বরঞ্চ চূড়ান্ত আবেগের পর্যায়ে থাকে। যেমন ইনি একটা ব্রাজিলকে নিয়ে গান পর্যন্ত বানিয়েছে, অথচ আপনি সারা বছর খেলা দেখেন, ভালোবাসেন, আপনি কিন্তু গোটা বছর মিলে আপনি কিন্তু গান করেননি। না না, আমি ব্রাজিলকে নিয়ে আলাদাভাবে আর্জেন্টিনাকে নিয়েও আলাদাভাবে আমি কোনো গান করিনি, এটা একদম খাঁটি সত্যি কথা। এর কারণটা আমি এটা মেনে নিচ্ছি যে যেহেতু আমার কাছে ওয়ার্ল্ড কাপ স্পেশালের চেয়ে একটু কম স্পেশাল, যেহেতু আমি লিগ ম্যাচগুলো রেগুলার দেখছি, আমার মাথায় ওইভাবে আবেগটা কাজ করছে না, যেই কারণে আমি আর্জেন্টিনার ফ্যান, সবকিছু লজিক্যালি চিন্তা করি, লজিক্যালি আগায়, লজিক্যালি জিতি। মানে ওইটা অনেক বছর বিয়ে হয়ে গেলে যে এক্সাইটমেন্ট থাকে না, ওইটাই পেরাই। তাহলে তুমি ব্রাজিল কেন সাপোর্ট করো অনেকদিন ধরে? না, ব্রাজিল এক্সাইটমেন্ট নেই এখন? এক্সাইটমেন্ট আছে, বংশ ভালো, ছেলের বংশ ভালো, এটা একটা আভিজাত্য আছে, একটা ঐতিহ্য আছে। আমি কি বলতে চাই যে অনেকে কি করে, প্রিয় দলের খেলা এবার তো রাতে হচ্ছে, রাত 1টায়, 3টায়, ভোর 5টায়, 6টায়, তো কি করে অ্যালার্ম দিয়ে হয়, সরি অ্যালার্ম দিয়ে রাখে। তো এবার অ্যালার্ম বাজে, সে চোখ খুলে কিন্তু ঘুম তাকে, আবার অ্যালার্ম অফ করে, তারপর সে সকালে উঠে দেখে হায় হায় খেলা তো শেষ, এবং সে হাইলাইটস দেখে সারাদিন বাস, আরে যতগুলা ট্রল ওরাই বানায় হাইলাইটস দেখে এটাও সত্য যে হাইলাইটস দেখাটা কি হয়, সময় হয়তো হয়ে ওঠে নাই, কিন্তু এটা কিন্তু যারা দেখেও নাই, হাইলাইটস দেখে নতুন ফুটবল প্রেমী কিন্তু জন্ম নেয়। যারা রেগুলার দেখে তারা দেখে, কারণ এই 1.5 ঘন্টা নষ্ট করা তো আসলে দরকার নেই। আমি ফলাফলটা তো নষ্ট করা না, এটা অবশ্যই ভালো, দেখতে পারলে তো ভালো, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। আর চোখের নিচের কালির কথা বললাম। আপনি ব্রাজিল ফ্যান, আপনি কেন স্পেন আর ওই নরওয়ের, মানে ধরেন অন্য দলের কেন খেলা দেখবেন? এই সেম ভুলটা ব্রাজিল করছে, অন্য টিমের খেলা দেখে নেই, এইজন্য আজকে তারা নাই। না, আমি দেখছি, দেখলে জানতেন যে কিভাবে খেলতে হয়, তাই না? না, এটা কেমন কথা? নরওয়ে হারাইছে, এজন্যই তো আমি দেখছি যে আছে, তুমি আমার ব্রাজিলকে হারাইলা, দেখি তোমরা কি খেলো, পরে তো যা হওয়ার হলো, পরের ম্যাচে চলে গেল। তো এটা মানে তুমি যেতেই পারবে না এত উপরে, তুমি ব্রাজিলকে কেন? মানে থাকে কিছু মানুষও থাকে এরকম যে জানে পারবে না, ওভার এক্সাইটমেন্টে কপালের জোরে হয়ে গেল, পরে যাত্রা ভঙ্গ করা, ওইটাই করলো নরওয়ে আর কি। ওকে, তো আমরা কি করি তাহলে? অনেকে আবার করি কি, খেলা দেখতে বসে খেলোয়াড়, আমি লাল দল আর তুই হলুদ দল, এরকম ভাবেও কিন্তু দল নির্বাচন। এর চেয়েও ভয়াবহ ফ্যান আমি দেখেছি। আমি একজন এক্সাইটমেন্ট, তারপরে বলল যে আরে তো এটা তো তোর দলই খাইছে, তাই না? এরকম আমি একজন ফ্যান পেয়েছি যে স্ট্রাইকারদের ফ্যান। আচ্ছা, ডাজন্ট ম্যাটার হু দ্য টিম ইজ, সে স্ট্রাইকারদের ফ্যান, সে গোল পছন্দ করে, ডিফেন্ডারদেরকে সে দেখতে পারে না, এমনও ফ্যান আছে। তো কি করা যেতে পারে? যেমন রোনালদোর অনেক ফ্যান, স্ট্রাইকারদের অনেক ফ্যান, এবং আমরা আসলে সত্যিকার অর্থে অনেকেই আমরা স্ট্রাইকারদের নামই কিন্তু জানি, একদম ডিফেন্ডারদের নাম আমরা জানি না। তার মানে এরাই তো অ্যাকচুয়ালি আসলে এই সিজনাল ফ্যান বলেন বা হাইলাইটস দেখা ফ্যান। তো এটা তো আসলে স্বাভাবিক একটা বিষয়, নাকি বলেন? প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। না, হাইলাইটস দেখা ফ্যান স্বাভাবিক বলতে কি,
ধরেন আপনি একটা প্লেয়ারের লাইফস্টাইল দেখি, যে আমরা যারা সিজনাল ফ্যানের হয়ে যদি আমি চিন্তা করি, ওর লাইফস্টাইল দেখলাম, ওর স্কিল দেখলাম, এগুলা আমাকে অনেক অ্যাট্রাক্টেড করে ওর প্রতি। তারপরে হয়তো আমি ট্রাই করব যে লিগ ফুটবলগুলা দেখার, কিন্তু প্রথমত বাংলাদেশের টাইমিং এর সাথে ওটা মিলে না। মিলছে না, এমন হ্যাঁ। একটা টাইমে খেলাগুলা হয় যে এটা পসিবল না। আর আমার বিশ্বকাপ এই জন্য ভালো লাগে, এটা না একটা দেশের ন্যাশনালিটিটাকে ওরা যে Represent করে। জীবন দিয়ে দেয়, এই জিনিসটা অনেক ইন্সপায়ারিং। আর ক্লাবের খেলা সেখানে প্রফেশনাল, টাকা পয়সা, Professional, ক্যারিয়ার, এটা বিষয়। exactly. তো সেক্ষেত্রে আমি তাকে অতটা গুরুত্ব দিতে পারি না। এক্স্যাক্টলি, ওই রকম আসলে ক্লাবের দায়বদ্ধতা নাই। খেলা শুধু টাকা পয়সার ব্যাপারটা যদি আমি বলি, তাহলে আমরা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ যখন দেখি তখন যেই স্টারগুলোকে আমরা দেখি, when did they become star? How did they become star? আপনার ধারণা লামিন ইয়ামাল 14 বছর বয়সে খেলেছিল গত ওয়ার্ল্ড কাপ? না, সে এই লিগ ম্যাচগুলো খেলে খেলে তারপরে আজকে স্টার হয়েছে। সো স্টার উপাধিটা পেতে হলে ইউ হ্যাভ টু গো ফর দ্য লিগ ম্যাচেস, ইভেন দ্য প্লেয়ার্স, নট জাস্ট দ্য ফ্যান্স, নট জাস্ট আমি এক্ষেত্রে একটু বলে রাখি, এই যে যারা আমরা হাইলাইটস দেখি তাদেরকে আমি একটু এগিয়ে রাখবো। কারণ কি, আমরা যখন এমনি একটা লাইভ ফুটবল দেখি তখন কি হয়, প্রচন্ড টেনশন কাজ করে। বিশেষ করে আর্জেন্টিনা, আপনার আর্জেন্টিনা যে লাস্ট মোমেন্টে এসে যা যা করে, এই যে যা যা করছে, আর্জেন্টিনার বহু মানুষ অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, অনেক আরে বাবা, তুই জিতবি যখন অনেকে অসুস্থ দেখি আর্জেন্টিনা সাপোর্ট করে, এটাও আমি সেটাও। তাহলে এই আর্জেন্টিনা 2 গোল কেন আগে খেলো, এই গত ফাইনালে ফ্রান্সের সঙ্গে এরকম একটা নাটকীয়তা, তাহলে খেলে পরে আবার লাস্ট 10-15 মিনিট আবার গোল দিচ্ছে। এই যে তার দলের এত এত ভক্তকে প্রেসারে রাখছে। না, এটা আপনি বলছেন প্রেসার, বাট অ্যাকচুয়ালি তা না। বরঞ্চ- ওরা অ্যাকচুয়ালি খেলাটাকে এন্টারটেইনিং করছে। বাকিরা দেখা যাচ্ছে জার্মানি 7টা গোল দিয়ে আরামসে বসে আছে, যে আরেকটা টিম হেরে গেল কি না গেল কোনো ব্যাপার মেসি না। যে পেনাল্টিটা মিস করলো, এটা কি মানে Intentional. এন্টারটেইন করার জন্য? ইন্টেনশনাল। Wow. কারণ এটার কারণ বিশেষ করে বাংলাদেশি ট্রল আমি বের করেছি, যে ওকে এমন ভাবে পেনাল্টি নিয়ে কথা বলা হয়েছে গত হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে, মানে এজন্য এবার সে বোধহয় wow. এমবাপে এবং মেসি দুজন মিলে চিন্তা করেছেন, না লজিক। আর দেব না পেনাল্টিতে গোল, অনেক হয়েছে। কিছু বলার নাই। ওই যে এত আর্জেন্টিনাকে পরিমাণ যখন সবাই ফিফা তাদের বলে, ব্যাপারে- তখনও আমাদের কিচ্ছু বলার থাকে আচ্ছা, না। আমি একটু বলতে চাই, কমিটির লোক তো আপনারা, কি করবেন? Yes, we যারা are. সিজনাল ফ্যান এবং যারা হাইলাইটস দেখে তাদেরকে আমি বলতে চাই যে প্রথমত সময় বাঁচে, দ্বিতীয়ত এই যে সকালে উঠে আমি স্কোরটা দেখে তারপরে আমি খেলার হাইলাইটস গুলো একটু দেখলাম, আচ্ছা। তাহলে ও একটু রিলিফ পেলো, ওর সময় বাঁচলো এবং ও অন্যান্য কাজ করতে পারলো। হ্যাঁ, না, ভালো কবিতা বুঝতে কিন্তু কবির জীবনী পড়ার দরকার। অত কিছু দরকার নেই, কবির জীবনী পড়ার এটা তোমার একটা দরকার ভালো নেই। কথা বলেছেন। যখন আমি দেখবো যে মানে সে কামেলদার, ওইটা তো আমি দেখতেই পাবো। সো ওয়ার্ল্ড কাপেই ওইটা অ্যাকচুয়ালি আমরা সারা প্রমাণিত বছর যে হবে। পড়াশোনা করি না করি বা কি করলাম, মানুষ হ্যাঁ। তো এটা দেখে না, দেখে কি তোর বাবার রেজাল্টটা। আর এই সব ফ্যান তো মানুষকে দেখানোর জন্য খেলা দেখে না। তো আপনি শুধু রেজাল্ট, আমরা যারা হাইলাইটস দেখলাম হ্যাঁ। তো দেখে নিলাম যে স্কোর আপনারা হাইলাইটস দেখেছেন, সেটা হচ্ছে আপনাদের সময় নাই, আপনাদের ওই প্যাশনটা হয়তো নাই, ওই জায়গাটা থেকে হয়তো আপনারা ওই আনন্দটা খুঁজে নিতে পারেননি। কিন্তু আমরা যারা ওয়ার্ল্ড কাপে খেলা দেখি, ওয়ার্ল্ড কাপের মজাটাও আমরা পাই। একই সাথে আমি জানি যে ভিনি জুনিয়র কত অসাধারণ খেলে রিয়াল মাদ্রিদের হয়ে। লাস্ট যে গোলটা মিস ছিল ভিনি জুনিয়রের, মানে ইট ওয়াজ দ্য বেস্ট গোল হয়তো এভার ইন দিস ওয়ার্ল্ড কাপ। এত সুন্দর একটা গোলের জন্য যে এটা যে ভিনি জুনিয়র করতে পারে, আমার আবার এই এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমি লিগ ম্যাচ দেখি। Okay. সো আই নো যে কোন প্লেয়ারের আসলে কতটুকু ক্যালিবার, ওইটা মজা, আলাদা মজা। তার মানে আমি বুঝতে পারছি যে যারা সারা বছর খেলা দেখেন তারা তখন কি হয়, কট্টরপন্থী আর্জেন্টিনা ফ্যান বা ব্রাজিল ফ্যান হয় না। হয় কারণ না, কি, না, না। তখন তার ভালো লাগার প্লেয়ার গুলো, Absolutely. আপনি যেমন ভিনির কথা বলছিলেন, অ্যাবসলিউটলি। তো ফ্রান্সের আপনি এমবাপ্পের খেলা যখন দেখেন, কার তখন খেলা, মানে যখন আর্জেন্টিনা ফ্রান্স খেলা পড়বে তখন আপনার কি অবস্থা হবে একটু জানতে। তখন দ্য থিং ইজ, দেখা যাবে যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, যখনই ফ্রান্স গোল করবে আইল বি ইন পেইন, কোনো সন্দেহ নাই। কিন্তু ক্যাপে ভার্ডে যখন আর্জেন্টিনার বিরুদ্ধে গোল দিল, দ্য সেকেন্ড গোল ওয়াজ আ ক্লাসিক, সেটা আমার এখনো চোখে লেগে আছে, যেটা মার্টিনেজের মতন একজন গোলকিপারকে হা করে দিয়েছে। আই উইল নট ফরগেট দ্যাট। ব্রাজিলিয়ান ফুটবল ইজ অসাম, ল্যাটিন ফুটবল, এটা আমি কেন ভুলে যাব। আর্জেন্টাইন ফুটবল ইজ ব্রিলিয়ান্ট, ইউরোপিয়ান ফুটবল ইজ অ্যানাদার লেভেল, হ্যারি কেইন ইজ প্লেইং লাইক হেল। লাস্ট ম্যাচে আমরা দেখলাম ফ্রান্সের হয়ে ডেম্বেলে, সেও একটা হ্যাট্রিক করেছে। এইগুলো এনজয় করবো না? আমি যদি একটা টিমের মধ্যে সীমাবদ্ধ হই, তাহলে তো এগুলো এনজয় করতে পারছি না। শুধু খেলা নিয়ে এনজয় করলে তো আমাদের জীবনের আরো এনজয় আমরা নষ্ট করে ফেলবো। না, এটা একটা আমরা কি পোলা মাংস কি প্রত্যেক দিন খাবো? না, না, পোলাও মাংস আবার প্রতিদিন ফুটবল খাবো খেলা না। একটা সিজনে হয়,
সারা বছর কি ফুটবল খেলা হয়? হয়। ক্রিকেট হয়, এরপর ব্যাডমিন্টন হয়। তো আমরা এক সারা খেলাকেই বছর কেন ফুটবল। সারা বছর টানবো? কি সেটা তো আপনার ফেভারিট খেলা কোনটা তার উপর নির্ভর না, করছে। যারা ফুটবল দেখে তারা সময় আছে, প্যাশনিয়ার, তারা দেখবে, কিন্তু সিজনাল ফ্যান হওয়া কোনো দোষের বিষয় না, না। আমি কোনো দোষ এবং বলছি না। সিজনাল ফ্যানরাই খেলার আসল সৌন্দর্যটা বাড়ায়। আসল এটা আবেগটা ভুল। তাদের কাছ থেকেই বেশি আসে। কারণ এটা ভুল। এইটা সিজনাল ফ্যানদের জন্যই একটা দেশের ইকোনমি পর্যন্ত এখানে নড়ে চড়ে বসে। হ্যাঁ। Because কত মানুষের That's বিজনেস, because seasonal ফ্যানের সংখ্যা বেশি। আমরা আমি একটু বলি। যে সংখ্যা which বেশি। is good. আমি দেখলাম যে আমার এক বন্ধু এবং আমার এক বান্ধবী মানে এমন টাইট হাগ করে ধরে আছে। আমি বললাম Okay. কেন? বলছে অনেক দিন পর দেখা। আচ্ছা, সিজনাল হাগ। হ্যাঁ, মানে যখন অনেক দিন পরে দেখা তখন এই হাগটা টাইট হাগ হয়, কিন্তু যখন রেগুলার দেখা হচ্ছে আয় ভালো থাকিস, না, আমি প্রতিদিন আবেগটা থাকে না। আমি প্রতিদিন তো আমি বলবো যে একজনকে জড়িয়ে ধরি, সিজনাল তাতে কি ফ্যানের হয়েছে? আবেগটাই তো বেশি থাকে। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। এত আবেগী হলেও তো মানে প্রত্যেকদিন তো আর ওইভাবে হ্যাঁ, না। আবেগটা আসে না। আসে না। তো এখন দেখেন, যারা সত্যি সত্যি ভালোবাসে তাদের প্রত্যেকদিন আলাদা করে আবেগ তৈরি করতে হয় না, ওটা থাকেই, আচ্ছা, ওটা ভিতরেই থাকে, না দেখালেও ভিতরে থাকে। ভিতরেই থাকছে। Okay. শো অফটা হয়তো আমরা করতে পারছি না, বিকজ আমরা বিশেষ একটা সিজনে দেখছি না। এখন রাত্রে 4টার সময় যদি আমি ওকে ফোন করে বলি, আয়শা এই শোনো, একটু আগে ভিনি একটা গোল দিছে, হ্যাঁ। হাউ উড শি ফিল? বেটার ফোন রাখ, তাই না? এই সিচুয়েশনে আমি কেন যাব? আচ্ছা, একটু যারা হাইলাইটস দেখে তাদেরকে বিষয় আমি বলতে চাই যে দেখেন হাইলাইটস কোন অংশটুকু দেখায়। আপনি আগে বলেন, খেলার যে- আপনার এই অনুষ্ঠান আমি পুরাটা দেখবো না হাইলাইটস দেখবো? এই জন্য এই অনুষ্ঠানটা না না না, 15 হাইলাইটস মিনিটে দেখার করা হয়েছে। হাইলাইটস দেখার এই আমি বলি। অর্থ না যে ফুটবল বোঝে না। আমাদের অনুষ্ঠানটা করাই হয়েছে 15 মিনিট। এটা ওয়ান কাইন্ড অফ হাইলাইটস, যেন মূল বিষয়গুলো যেন এর মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা। সে- একটা ফুটবল খেলায় 1.5 ঘন্টা কি হয়, বল নিয়ে যায় আসে, আউট থ্রোয়িং, বাইরে বল চলে গেল, আবার কুড়াই নিয়ে আসলো। শোনেন, অফিস Offside, মিটিং আপনি এরকম অ্যাটেন্ড all কিছু। করলেন না, সেটা হচ্ছে কি পুরা 2 ঘন্টা একটা কনফারেন্স হয়ে গেল, আপনি ওইটা অ্যাটেন্ড করতে পারেন নাই, আপনি অন্য জায়গায় কিন্তু আপনি কিন্তু ওটার কার্য বিবরণীটা দেখলেও কিন্তু আপনি জানবেন True. যে কি হলো। অফ কোর্স দ্যাট ইজ দ্য সেকেন্ড আমরা কি করছি, একটা মানুষের জীবনী যখন পড়তে যাই তখন কি দেখি, তার জন্ম এত সালে, তিনি এত সালে এসএসসি পাস করেন, তিনি এত সালে ভর্তি হন অনার্সে, তিনি মাস্টার্স করেন এত সালে তিনি ক্যারিয়ারে শুরু Career-এ করেন, কি এই করে, করেছে? এটা জানলেই তো জানা হয়ে যায় হ্যাঁ। তিনি কবে মোটামুটি idea ঘুরতে হয়ে গেলেন। যায়। না, তারপরে পত্রিকার এন্টারটেইনমেন্টে আবার আমরা পড়ি তিনি কয়টা বিয়ে করেছিলেন, কয়টা চাকা খেয়েছিলেন, এগুলোও তো আছে। আচ্ছা, এগুলা মিডিয়ার কল্যাণে আমরা পাই। থাকবে না? সবই তো থাকে আজকাল, দেখি এগুলো চলেও বেশি। হ্যাঁ, একটু প্লিজ, মানে তর্ক আরো চলবে, কিন্তু দর্শক বলেছিলাম যে আপনাদের জন্য কুইজ রয়েছে, কুইজের উত্তর দিতে পারলে পুরস্কার। কুইজটি খুব সহজ। ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচে কতবার হাইড্রেশন ব্রেক দেওয়া হয়? খুব দ্রুত কমেন্ট বক্সে আপনারা উত্তর পাঠিয়ে দিন। যারা উত্তর সঠিক দেবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। ওকে, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম একটু জানতে চাই যে যারা যার সময় আছে সে সারা বছর দেখবে, আর যার সুবিধা হয় না ওইরকম দেখার, সে সিজনাল ফ্যান হবে, ডিউটি বাড়াবে। এবং সিজনের ফ্যানের আবেগটা বেশি থাকে। হ্যাঁ, না এই যে টিএসসি তে রাতের বেলা যাওয়া, হ্যাঁ। এটা কি প্রত্যেক দিন দিবে? মানে সারা বছর কি ফ্যামিলি থেকেই দিবে? ও তো টিএসসি তো উল্টা আসছে তো মেয়ারে ঢাকা ইউনিভার্সিটিতে, বানায় ফেলবে। ও তো পড়াশোনা করতে এসেছে। হ্যাঁ, তো আমাদের আবার কি হয়, এই যে ফ্রেন্ডসরা সবাই মিলে আমরা একসাথে খেলাটা দেখি। আমাদের আর্জেন্টাইন ফ্যানরা করে কি, ওই লাস্ট ম্যাচটাতে ভুয়া টুয়া বলে, মানে এই যে এটা করলো প্রত্যেকদিন যদি হয়, মানে না থাকবে প্রফেশনাল রিলেশন কারোর সাথে, না হবে বন্ধুত্ব। আমরা এই যে নতুন বর্ষ উদযাপন করি, 1 বছর পরে আসে বলেই তো আমরা উদযাপনটা করতে পারি। প্রত্যেক মাস একদমই যদি তাই। হতো আনন্দ। না, তো পুরো বছরটা কি কাটান না, বাসায় থাকেন? তো সারা বছর তো আপনাদের কাটেই, উদযাপন তো একদিনই হয়। আমরা মাদার্স ডে পালন করি আমরা একদিন, আমরা কি শুধু ওই দিন মাকে ভালোবাসি? না, আমরা সারা বছর যে মাকে ভালোবাসি সেটা উদযাপন করি মাদার্স ডেতে। সো ওয়ার্ল্ড কাপ ইজ আ সেলিব্রেশন অফ অল দ্য লিগ ম্যাচেস অ্যান্ড ফুটবল হ্যাপেনিং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা আপনাদেরকে মানতেই হবে, এটা না মেনে কোনো গতি নাই। আর যেটা বললেন যে অবশ্যই যারা ওয়ার্ল্ড কাপ দেখে শুধু, তাদের আবেগটা বেশি, যেই কারণে তাদের কাছে অনেক ডিসিশন, রেফারি ডিসিশন মনে হয়, ফিফার ডিসিশন মনে হয়। তারা যদি না ফুটবলকে ভাই, আপনি তো লজিক্যালি দেখতো, কমিটির লোক, আপনি এটাই বলবেন। যদি লজিক্যালি দেখতো তাহলে কিন্তু ব্যাপারটা তারা বুঝতো যে এটা লিগ ম্যাচে প্রায়ই হয়, যেটা আর্জেন্টিনার ম্যাচে হয়েছে সেটা লিগ ম্যাচে প্রায়ই হয়। যারা ক্লাব ফুটবল দেখেন, লিগ ম্যাচগুলো দেখেন, তারা কি হয়, তারা
মানে এমন এমন খেলোয়াড়দের পছন্দ করেন যখন তাদের মধ্যে ফাইট শুরু হয়, যেমন বিশ্বকাপে, হ্যাঁ। তখন তারা দ্বিধা দ্বন্দ্বে ভোগেন এবং তারা নিজের দলকেও আর সেভাবে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারেন না। যখন আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের খেলা পড়ে যায়, মেসির এগেনস্টে দাঁড়িয়েছে এমবাপ্পে বা দেমবেলে, তখন সে কনফিউজড হয়ে যায়, কারণ সে তো এমবাপ্পের খেলার ভক্ত। তখন সে হয় পরিপূর্ণভাবে রসটা আস্বাদন করতে ব্যর্থ হয়। না না না, উল্টো, যেহেতু সে জানে যে কে কেমন খেলে, তখন সে পরিপূর্ণভাবে জানে যে আমি তারপরেও এই Okay, দলটাই সাপোর্ট। আমি তার কারেকশন করছি আমার কথা, তার মানে সে আনন্দ বেশি পায়। মেসি গোল দিলেও আনন্দ পায়, হ্যাঁ, এমবাপ্পে গোল দিলেও আনন্দ পায়। এমবাপ্পে গোল দিলে কষ্ট পাবো, সেটা তো আগেই বলেছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু আমি লিগ ম্যাচও দেখি, আমি এমবাপ্পের কোয়ালিটিও জানি, তখন মেসির জন্য সেলিব্রেট করাটা আমার আরো কিন্তু বেশি সিজনাল আসে। ফ্যানদের কিন্তু এটা আরো বেশি আসে। এমবাপ্পে গোল দিলেও আমার খারাপ লাগে না, কারণ সে তো তার স্কিলটা দেখালো, দেখাচ্ছে। ওটা দেখে আমি এনজয় করলাম। হ্যাঁ। এমন না যে আমি কষ্ট পাবো। ওকে, তাহলে আমরা একটা Right, সিদ্ধান্তে আসতে চাচ্ছি যে আসলে সিজনাল ফ্যান হওয়া দোষের কিছু না, না। বরঞ্চ এটা আরো অ্যাডভান্টেজ, কারণ অনেকদিন পর হলে আবেগটা পরিপূর্ণ থাকে। হ্যাঁ, আর এদিকে তাহলে আপনি যেটা বলছেন যে সারা বছরই আমরা একটু একটু করে রস আস্বাদন করতে করতে, তার মানে আনন্দ আয়োজনটা হয় ওয়ার্ল্ড কাপের সময়। তার মানে হচ্ছে আপনি সারা বছর মিলে 100 আনন্দ উপভোগ করলেন, আর উনি 4 বছরে ওয়ার্ল্ড কাপে এসেই একবার। 100 হ্যাঁ। একাই আবেগে 200 একদম। আমি ঈদের- জানি ঈদের না সে আনন্দ। 100 পারছে নাকি আমি 100 পারছি, আবেগ তো আসলে মাপা যায় না। তবে আমি এতটুকু জানি যে আমি যদি সিজনাল ফ্যানও হতাম, তাও ওয়ার্ল্ড কাপটা আমার কাছে আয়েশার চেয়ে কম আনন্দের হতো না, এখনো কম আনন্দের নয়। অর্থাৎ আমি সারা বছর তো মজা পাচ্ছি, World আমি Cup সিজনালদের সাথে আচ্ছা। এই মজাটাও পাচ্ছি। আচ্ছা, আই এম okay. গেটিং ডাবল ফান। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন আয়শা মৌসুমীর কাছে জানতে চাই যে উনার কথায় কি আপনি কনভিন্স? তাহলে কি আপনি এবার আয়শা মৌসুমীই থাকবেন, না আয়শা অল টাইম হয়ে যাবে? ওয়েল সেড। ওয়েল সেড। হ্যাঁ, বলুন। আয়শা মৌসুমী থাকবো, কারণ আমার সময় হবে না আর ওইরকম সুযোগও হবে না বাইরে গিয়ে এই আনন্দ করে খেলা দেখার। তবে ওই ক্লাব লিগ বা ফুটবল যেটাই যা হোক, সবার মানে যার যার, ওয়ার্ল্ড কাপ সবার। ওকে, আচ্ছা, ওয়ার্ল্ড কাপ সবাই। বলো সবাই দেখে না। ওকে, কি করব? প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তর্ক বিতর্ক করছিলাম, যে তর্ক বিতর্ক সব জায়গায় চলে, চায়ের স্টলে, অফিস আদালতে, স্কুল ক্যাম্পাসে, সব জায়গায়, যে আরে তুই এত কথা বলিস কেন, তুই তো সিজনাল ফ্যান। এই যে তর্কটা চলছে একজন আরেকজনকে, যে আবার বলছে সে আবার নিজেও। হাইলাইটস দেখে হয়তো বা চ্যাট জিবিটি বলেন, জিমিনি গেটে সে কয়েকটা হতে পারে, এরকম দুই একজন আছে, তারা আবার আছে। কয়েকটা নাম মুখস্থ করে সে আবার তর্কে জড়াচ্ছে। তো এই তর্কের অবসান আসলে কোথাও হচ্ছে না, আজকে এখানেও হলো না। শেষ পর্যন্ত আমরা আসলে কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারি না, আমি ওই যে কাপ। আমি কমিটির লোক, তো আমি মেসিকে ফোন করে ব্যবস্থা করতেছি। ওকে, তাহলে প্রিয় দর্শক, আজকে আমি আপনারা সিদ্ধান্ত নিই যে আজকে কাপ কার হবে আর এই ফুটবল কার হাতে। আমি ফুটবল নিতে চাই। না, ফুটবল আমার কাছে না, তুমি আসবে- সিজনাল, তুমি কাপ নিয়ে যাও গা। আমি না, ফুটবল কেন? আমি সারা বছর খেলবো। তাহলে আমি বলতে চাই, বল যার কাছে থাকবে, কাপ মানে বল যার দখলে থাকবে, কাপ কিন্তু তার দখলেই আসলে। তাইলে ওদেরকে না দিয়ে না, দেন, এটা তো পাচ্ছে না আমার অনেকদিন। কাছে, ব্রাজিল। আমি অলরেডি 5টা নিয়ে বসে আছি। প্রিয় দর্শক, আমরা যে টপিকেই লড়াই করি না কেন, বেলা শেষে সেই আর্জেন্টিনা ব্রাজিল। প্রিয় দর্শক, আজকে যে লড়াই চলছিল, যোদ্ধারা কণ্ঠ দিয়ে যুদ্ধ করছিলেন, হাতাহাতি মারামারি পর্যায়ে কিন্তু যায়নি। তাই আপনাদের অনুরোধ, আপনারা যেখানেই তর্ক করেন, আপনারা একটু সংযত অবস্থায় থাকবেন। আমরা এই যে এই বিশ্বকাপ নিয়ে মাতামাতি করলাম, আবার অপেক্ষা করব, আবার বিশ্বকাপ আসবে, তখন আবার আমরা হইচই করব। এর মাঝে যাদের সময় আছে, ভালো লাগা, ভালোবাসা আছে, সারা বছর আমরা ফুটবল উপভোগ করব। সবাই ফুটবলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আজকে টুইং গোলমাল থেকে।